আজকের পাহাড় থেকে নেমে যাওয়ার ইচ্ছা আছে। তো আপাতত তো মানালি 300 কিলোমিটার যাই, তারপর দেখছি। তো ভাই টুকটুক টুকটুক করতে করতে পৌঁছে গেছি লাচুংলা, অল্টিটিউড 16,616 ফিট। স্কুটি দুবার লাচুংলা পৌঁছলো। ও সেই লেভেলে অফরোডিং করে করে এলাম। অলরেডি আমরা 3-4টে লুপ পেরিয়ে এসেছি, ঘাটা লুপ শুরু হয়ে গেছে। নাকেরাইতে যেভাবে দেখছি হয়তো ক্যামেরায় অতটা জাস্টিফাই করবে না, তবু যদি এটা আসে এরকমভাবে পুরোটাই এরকম ঘাটা লুপ, ঠিক আছে। বেন্টের পর বেন্ট, ডান দিকের ভ্যালিটা কিন্তু দারুণ, কোনো কথা হবে না। দেখুন ছোট বন্ধুরা, সূর্যের আলো পড়েছে, ভ্যালিটা দেখুন। পৌঁছে গেছি বন্ধুরা বারালাচারা, 16,040 ফুট। আগের বারে যখন এসি পুরো বরফে বরফ ছিল, মুন লাইটে পেরিয়েছিলাম। সেই আমার খুব গর্বের মুহূর্ত। গুড মর্নিং। আজ হচ্ছে 15 তারিখ, আর আমরা আছি এরকম একটা সুন্দর বিলাসবহুল 3 স্টার টেন্টে। আর এত লেপ নিয়ে, কটা লেপ নিয়েছেন ভাই? আমি বেশি নিই, একটা, দুটো, তিনটে। আচ্ছা, আজ কালকে ঠান্ডার যে রাইড হলো, এক্সপিরিয়েন্সটা যদি বলেন। কি বলবো জানি না, এখন নিচের দিকে নামবো যতক্ষণটা ঠান্ডা নিচের দিকে কাটছে। বলতে কোন দিকটা? হ্যাঁ, মানালির দিকে। মানালির দিকে। ওকে। আর এই চলছে, এইভাবেই আমরা। বিভৎস ঠান্ডা। কালকে শেষে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে দাদা আমি আর যাবো না, আপনি আগে থাকার জায়গা দেখুন। কোন রকম ভাবে এখানে এসে আমরা কোনোভাবে একটা টেন্ট জোগাড় করে কোনোভাবে থেকেছি। প্রচন্ড ঠান্ডা, 1:30 বাজে। আমরা আর আধ ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। চলুন বন্ধুরা, সাথ দেবেন। আর কি এই পিকটিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর বাকিরা কথা হচ্ছে গোপমোডে গিয়ে। আমাদের এই টেন্টটা এরকমই ছিল। তো পাং থেকে বেরোচ্ছি, এই ছিল আমাদের 30 নম্বর আলিশান টেন্ট। এখন টাইম আপডেট 9:30। কালকে খুব কষ্ট হয়েছিল প্যাংগং থেকে ডাইরেক্ট পাং পর্যন্ত আসতে, মোর দেন 200 কিলোমিটার। দুটো বড় বড় পাস, 3টে লেকে ঠান্ডা হাওয়া সব নিয়ে মোটামুটি 3টে কেন 4টে লেক, প্যাংগং, মিরপাল, ইয়াইএসও, লাস্টে সোকার। তো এখন আমরা বেরিয়ে যাব মানালি উদ্দেশ্যে। আজকে রাইডটা অনেকক্ষণ হওয়ার চান্স আছে, এখন দেখা যাক কি হয়। চলো, ভোলে বাবার নাম নিয়ে আজকে রাইডটা শুরু করছি পাং থেকে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড অ্যানাদার এপিসোড ফ্রম পাং টু, জানি না সেটা আপনারা এখন জানতে পারছেন, আমি তো এখন জানতে পারছি না কতদূর পৌঁছবো। তবে ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার। আজকের পাহাড় থেকে নেমে যাওয়ার ইচ্ছা আছে। তো আপাতত তো মানালি 300 কিলোমিটার যাই, তারপর দেখছি। তো টেকনিক্যাল কথা হচ্ছে, গাড়ি তো কালকের থেকে ইঞ্জিন সাইন শো করছে। তো জানি না কি পারফর্ম করবে, কিছু করারও নেই। এখানে তো স্কুটির সেরকম কোনো সার্ভিস সেন্টার বা কিছু নেই। মানালি থেকে গিয়ে বা মানালির নিচে গিয়ে আমাকে দেখাতে হবে। তো আমি নাও দেখাতে পারি, যদি ঠিকঠাক চলে চালিয়ে নিয়ে চলে যেতে পারি। কারণ আজকে 15 তারিখ, 8 তারিখ না হলেও 19 তারিখ রাতে বাড়ি ফেরার টার্গেট নিচ্ছি। 3-4 দিন আর হাতে আছে, দেখা যাক কত দূর যাই। আজকে আমরা 7টার সময় উঠে আমরা বেরোতে 9:30 10টা বেজে গেল। কিছু করার নেই, ফ্রেশ হতে হয়, টিফিন খেতে হয়, লাগেজ গোছাতে হয়, অনেক কিছুই কাজ থাকে। ভাবতে ভালো লাগছে না যে কালকে নেমে যাব সমতলে, তারপর বাড়ি ফেরার পালা। প্রতিবারই যখন এরকম কোনো একটা ট্রিপ থেকে বাড়ি ফিরি তখন খুব মনটা খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। জীবনের নাম চলা, এক জায়গায় তো স্টেগনেন্ট হয়ে থাকতে পারি না, বাড়ি ফিরতে হবে। তো কিছু কিছু মনে আছে আগের বারে যাওয়ার স্মৃতি। এখান থেকে নাকিলা পাস পড়বে আর বারালাচালা পড়বে। নাকিলা পাসের আগে ওই খুব সুন্দর কিছু ভিউ পাবো এই মানালি হাইরোপের উপর।
আর কি বন্ধুরা, যদি মনে হয় যে না তোমাদের এই বন্ধু, তোমাদের এই ভাই সত্যি খুব কষ্ট করে, যদি সে ডিজার্ভ করে, তাহলে মানুষ মানুষের সাথ দেয়, আপনারাও দেবেন আর কি, এই আশা রাখি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আমাদের কমেন্ট জানাবেন। আপনারা ভবিষ্যতে কোনো দিন যদি এইসব রাইড করতে চান, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেগুলো জানাবেন। আমি আশা করছি মোটামুটি অল ইন্ডিয়া রাইডের পুরো ডিটেলস আপনাদের দিতে পারবো, সঙ্গে নেপালও। ভুলে গেছি, নেপাল আমি করে ফেলেছি। তো এই ছিল আজকে রাইডের ডিটেলস। আর বাঁদিকে পুরো জল জমে বরফ হয়ে আছে, পুরো বরফ হয়ে আছে। এটা চলমান গতিমান নদী যদি বরফ হয়ে থাকে, তার মানে কতটা ঠান্ডা সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। চলুন একবার দেখিয়ে দিই, পুরো দেখুন, এই দেখুন জল পুরো বরফ হয়েছে, এত ঠান্ডা। চলুন। তো 15 দিন আমরা রাইড করেই যাচ্ছি। এই 15 দিনে আমরা অনেক কিছু এক্সপ্লোর করেছি, অনেক জায়গায় ঘুরেছি। আমরা সিমলা ঘুরেছি, আমরা কল্পা কিন্নর ভ্যালি ঘুরেছি, তারপরে কল্পা কিন্নর করে আমরা এন্ট্রি নিয়েছিলাম স্পিতি ভ্যালি। স্পিতি ভ্যালি কমপ্লিট করার পরে আমরা ফের লে মানালি হাইওয়ে দিয়ে জিসপা হয়ে আমরা গিয়েছিলাম পাদুম, যেটা হচ্ছে ঝাঁসকার ভ্যালি। ঝাঁসকার ভ্যালি কমপ্লিট করে আমরা গিয়েছিলাম লে থেকে আমরা যেগুলো মোটামুটি সবাই করে, সেই খারদুংলা, সেই প্যাংগং, নুব্রা, দীক্ষিত, এগুলো সব করে কালকে আমরা মাহে হয়ে চুশুল এক্সপ্লোর করে নতুন একটা পাস দিয়ে, দুটো পাস দিয়ে ফিরে আমরা এসেছিলাম কালকের পাঙ্গে। আজকের পাং থেকে 9:30টার সময় আমরা বেরিয়েছি মানালির উদ্দেশ্যে। তো উপরওয়ালাকে আমি প্রতিবারের মতন এবারও থ্যাঙ্কস জানাই, আমাকে একটা নতুন দিন দেওয়ার জন্য, যেদিনে আমি এইভাবে রাইড করছি, নিজেকে খুঁজে পাচ্ছি। এবং আমার পরিবারবর্গকে সবাইকে আমি থ্যাংক ইউ জানাই মন থেকে। থ্যাংক ইউ। তোমরা যদি না সাপোর্ট করতে, আজকে আমি এইসব করে বেড়াতে পারতাম না, আমি আমার স্বপ্নকে পূরণ করতে পারতাম না। তো তোমরাই হচ্ছে আমার শক্তির উৎস। একটু মাইলেজ বেশি নিতে হবে, আস্তে আস্তে চালিয়ে 40-এর নিচে, কারণ আমাদের ফুয়েল বলতে আর এই ভাইয়ের গাড়িতে বলছে যা আছে ওই 80 থেকে 100 কিলোমিটার যাবে, আর আমার যা আছে আমারও 50 কিলোমিটার মতো যাবে। তারপরে আমার কাছে 4 লিটার ফুয়েল আছে, বাইকে 1 লিটার দেবো, আমি 3 লিটার নেবো, কারণ ভাইয়ের 1 লিটারে ভাই 60 কিলোমিটার 50-60 কিলোমিটার চলে যায়, আর আমি তো 25-30-এ বেশি আমার মাইলেজই দিচ্ছে না। কেলং পর্যন্ত যায় গেলেই হবে, আর কিছু না। ও সেই লাগছে, খুবসুরত, আই এম মেসমারাইজড, টু গুড, টু গুড। ভাই আমাকে বাজেট ওরিয়েন্টেড ট্রিপ করতে হয়, বাজেটের কথা মাথায় রাখতে হয়, অনেক টাকা চলে যায় এসব ঘুরতে ঘোরানোর সাথে। আপনারা তো যারা ঘোরেন জানেন, 18 দিন 20 দিন করে রাইড করা, 7,000-8,000 কিলোমিটার করে কত টাকা যেতে পারে। তাই এর একটা পুরোপুরি আমি হিসাব রেখেছি, মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই স্পিতি ভ্যালি, সাথে ঝাঁসকার ভ্যালি আর লাদাখ ভ্যালি, 3টে করতে আমার মোটামুটি 40-এর কাছাকাছি খরচা হবে। এরকম উপরে ওঠার সময় যদি এরকম বালি আর এই পাথর থাকে, কি কষ্ট হয় সে যারা এইসব করেছে বা করে চলেছে, করতে চলেছে, তারাই জানে। আমাদের মতন যারা করছে, কি করে মোমেন্টাম পাবো বলুন? দেখতেই তো পাচ্ছেন রাস্তার অবস্থা, চাকা একবার এই দিক থেকে একবার ওদিক থেকে একবার, মোমেন্টামটা পাবো কি করে? হ্যান্ডেল ঘোরালেই স্কিড করছে। তো ভাই বলছিল বেরোনোর সময় যে এটা তো হাইওয়ে, তাড়াতাড়ি পৌঁছে যাবো, টেনশন নিও না দাদা। আমি বলেছিলাম যে হাইওয়েটা কিন্তু অন্যরকম একটু হাইওয়ে আছে, কারণ এটা জম্মু থেকে যে হাইওয়ে এসছে তার থেকে অনেকটা হাইট বেশি, তার থেকে অফরোডও বেশি। তো দেখা যাক কতটা কি রাস্তা ভালো খারাপ মিলেমিশে আছে। এই চলে এসছে কিং অফ দিস রোড, এই রোডের কিং। বাপরে বাপ, পুরো ধুলো ধুলো।
থেকে রাত চালায় এইসব 407 বা এইসব ছোট হাতি টাইপের গাড়িগুলো, এ কিছু মানে না। এই রাস্তার উপর দিয়ে 40-50 স্পিডে চলে যাবে করতে করতে। ভাই বললো যে ওদের গাড়ি নাকি সব বুঝ দিয়ে উঁচু করা থাকে, সেই জন্য এইসব এইভাবে চালায়। তো আমার স্কুটিটাকে বুঝ দিয়ে উঁচু করতে হবে, কারণ এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে কিছুই নেই। কোম্পানি তো বলছে 145 না 50 গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে, তা আমি তো চালিয়ে চালিয়ে দেখছি, আমার মনে হয় একটা বসে গেছে। ও ভাই গুহার ভিতরে ঢুকছি, উল্টো দিক থেকে গাড়ি এসে গেলে প্রবলেম হবে, তাই একটু দেখে শুনে যেতে হবে। আর হুট করে নামিয়ে দিলেই চাকা স্কিড করে যাবে, খুব স্লোলি নামাতে হবে। যা ভেবেছি তাই, যা ভেবেছি তাই। আবার আপলোড শুরু। চলুন বন্ধুরা, এখন একটু ভিডিওটা অফ করি, আপলোডটা ক্লিয়ার হোক, তারপরে আবার আপনাদের সঙ্গে গোপ্র মোডে কথা বলছি। তো ভাই টুকটুক টুকটুক করতে করতে পৌঁছে গেছি লাচুংলা, অল্টিটিউড 16,616 ফিট। স্কুটি দুবার লাচুংলা পৌঁছলো। ও সেই লেভেলে অফরোডিং করে করে এলাম, জানি না সামনে কি আছে। চলুন পাশে বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে পড়ি সামনের উদ্দেশ্যে। এখনো 50-60 কিলোমিটার যেতে হবে। সেটা হচ্ছে সারচু। তেলের অবস্থাও খুব খারাপ, যতদূর যায় তারপর যেটুকু তেল আছে ভাগাভাগি করে। ভাই চলে আয়, হাই পাশে থাকিস না। ওকে, সেই লেভেলে ঠান্ডা। ওকে 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 ওকে, ধীরে 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 ধীরে। তবে আগামী 1-2 বছরের মধ্যে রাস্তা হয়ে যাবে। এখন তো আর 2-4 দিনের মধ্যে এই রোড বন্ধ হয়ে যাবে। আজকে 15 তারিখ অক্টোবরের। তো যারা যারা জানতে চান, আমাকে অনেকেই প্রয়োগ করেছিল যে অক্টোবরে রোড খোলা থাকে কিনা হ্যান ত্যান। তো দেখুন 15 তারিখেও রোড খোলা আছে, আমি যাচ্ছি। আমি তো জানি তো লেট অক্টোবর পর্যন্ত, অনেক 25 তারিখ পর্যন্ত প্রায় খোলা থাকে। চলো যেটুকু আপলোড পাওয়ার আজকে পেয়ে নিই, তারপর তো আজকের মানালি নেমে গেলে তো আর হিমাচলে ঢুকে গেলে মানালি দরকার, হিমাচল ঢুকে গেলেই আপলোড খতম। ঠান্ডায় কেঁপে যাচ্ছে। আর এদিকে দেখুন সব জল জমে সব বরফ হয়ে আছে, লেফট সাইডে সব বরফ হয়ে আছে। ঠান্ডার কোনো সীমা নেই, মানে দিনে হোক রাতে হোক যখনই দেখুন সবসময় মাইনাসই মাইনাস। 4-5টা লেয়ার পরে আমি চালাচ্ছি, তাতেও ঠান্ডা কেঁপে যাচ্ছে। ও ভাই সব লুজ গ্রাভেল ভাই, একটু 19-20 হলেই কাপাকাত জানে সবসময়। ও বাবা পিছে বড় লরি চলে এসছে, ভাগো 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 ভাগো। ও ফ্রি পাউডার পুরো দিয়ে চলে গেল গো, আসতে করি পাউডার খাবো না। ওকে 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 ওকে। যা ভাই যা যা যা। কিছুই তো দেখতে পাচ্ছি না, না সামনে না পিছনে। সকালবেলা পাং থেকে ম্যাগি আর কফি খেয়েছি, এবার গিয়ে একেবারে পুরো সারচুতে খাবো। তার আগে তো ফিল আপ করাতেই হবে। দেখি রাস্তাটা কতটা খারাপ, নিচে তো পুরোটাই খারাপ দেখতে পাচ্ছি, পুরোটাই অফরোড দেখতে পাচ্ছি। কোথায় যে গিয়ে টার্মেক পাবো কে জানে, উপরওয়ালাই জানে। তো পুরোটাই অফরোড করতে করতে পাং থেকে পুরো রাস্তার কাজ হচ্ছে। আমরা আর একটা টপে পৌঁছে গেলাম, সেটা হচ্ছে নাকিলা, 15,547 ফিট। এরপরে ঘাটালুপ আসবে, ঘাটালুপের পরে আমরা সারচু, তারপরে বাদলাচালা, আরও একটা পাস। তো চলুন বন্ধুরা, নাকিলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব নেমে যাই, নাহলে এখানে আমাদের কিলা কিলা হয়ে যাবে। চলুন, পাং থেকে অলমোস্ট আমরা 30 কিলোমিটার চলে এসেছি। 30 কিলোমিটারের মধ্যে 10 কিলোমিটার বাদে বাকি সমস্ত 20-25 কিলোমিটারটাই অফরোড ছিল। ওকে,
एखोनो मनाली 265 उफ बाप रे बाप अब क्या होगा এগুলোকে খুব সাবধানে আমি ভাবতাম যে দাঁড়িয়ে থাকবে হট করে চালিয়ে ফেলেছে এই জন্য একবার সাইডে বানায় বুঝতেই তো পারছেন পুরো একদম ঢাল চাকা তো রাখাই যাবে না সাইডে ওই জন্য দাঁড়িয়েছে এটা মনে হয় বের করে নেবো হ্যাঁ করে নিচ্ছি इंच इंच का गैप भाई এই এক্সপিরিয়েন্স এমনি আসেনি অল ইন্ডিয়া রাইড করার পরেই এসছে চলো এরপরে তো ঘাটা লুপ আসবে আর কি রোডগুলো সবই মনে আছে অল্প অল্প করে সার্চু এখনো 42 কিলোমিটার এই কখন শেষ হবে তো অলরেডি আমরা 3-4টে লুপ পেরিয়ে এসেছি ঘাটা লুপ শুরু হয়ে গেছে এখান থেকে আপনারা নাকেরাইতে যেভাবে দেখছি হয়তো ক্যামেরায় অতটা জাস্টিফাই করবে না তবু যদিটা আসে এরকমভাবে পুরোটাই এরকম ঘাটা লুপ ঠিক আছে বেন্টের পর বেন্ট চলো ব্লো হর্ন গো স্লো এই ঘাটা লুপটা প্রচণ্ড হচ্ছে পেশেন্স দরকার 22টা মনে হয় এরকম বেন্ট আছে এই ঘাটা লুপ লেখা আছে কি সাপ টান এগুলো না করলে কি আর রাইডিং হয় এই প্রথম এত ভালো রোড পেলাম এই লে মানালি হাইওয়েতে ঘাটা লুপের পরে তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে ব্র্যান্ডি ব্রিজ পিছনে হুইস্কি নালা প্রেয়ার করেছে হুইস্কি নালা এখন উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে তো আর সেই হুইস্কি নালা নেই আই থিঙ্ক আমি যখন 2 বছর আগে গেছিলাম তখনও মনে হয় ছিল না তখনও ব্রিজ ছিল দেখতেই পাচ্ছেন ইঞ্জিন সাইন ওয়ার্নিংয়ের সাইন দিচ্ছে You don't forget your first Dandiya bhandi kintu love. We daru. were young and wild. We were up all night. You don't forget that summer sun 2009. তো বন্ধুরা We were feeling এই জায়গাতে দাঁড়িয়েছি সাতটি থেকে 4 কিলোমিটার আগে ভিউটা দেখুন হ্যাঁ না খুবসুরত তো ওয়াটার ব্রেক দিলাম অনেকক্ষণ চালিয়ে এসেছি ধুলো উফ জয় ভোলেনাথ it was our time, the time of our lives. You were on my mind, my ride or die. It was our time, the time of our lives. You were on my mind, my ride or die. Yeah. You were on my mind, my ride or die. Yeah. You were on my mind, my ride. এই সার্চু চলে এসছে সার্চু তো সার্চুতে এইরকম সুন্দর সুন্দর করে টেন্ট টাইপ কটেজ করে রাখা আছে সিঙ্গেল রুমের এরকম সব থাকার জায়গা আছে ঝাঁসকার ক্যাম্প সার্চু বলে প্রচুর ক্যাম্প সাম ক্যাম্প जानी ना एखाने কারেন্ট বা ইলেকট্রিসিটির কি সিচুয়েশন अब हम हिमाचल प्रदेश में आ गए भाई हिमाचल प्रदेश में তো এখানে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সামনে আছে বারালাচলা পাস আর তারপরে তো ডারচাস জিসপা কেলং সবই তো আগে আমি যখন এসেছিলাম ভিডিওগুলোতে দেখিয়েছি তো চলুন
চলুন খাওয়া করে ওই ম্যাগি খেয়ে তারপর বেরোচ্ছি। তো পৌঁছে গেছি বন্ধুরা বারালাচালা, 16,040 ফুট। আগের বারে যখন এসি পুরো বরফে বরফ ছিল, মুনলাইটে পেরিয়েছিলাম। এটাও সেই বারালাচালা পাস, সেম পাশে এসে দাঁড়িয়েছি। চলো, চারপাশে ভিউটা এরকম। ও সেই সেই। তো সেকেন্ড বার আমার প্রিয় পাশে আমি আমার স্কুটিকে নিয়ে পৌঁছে গেছি। এবার নামি, পাশে বেশিক্ষণ দাঁড়াবো না, নেমে যাই, নেমে গিয়ে কথা বলছি। চলো চলো আস্তে আস্তে। আগেবারে পুরো যেমন বরফ ছিল এখন সে বরফ নেই। ঠান্ডা লেগেছে কিন্তু এক্সাইটমেন্ট খুব একটা কম হচ্ছে না, খুব ভালো লাগছে। তো এই রাইডের লাস্ট পাস আমি পেরিয়ে চলে যাচ্ছি বারালাচালা। এবার শুধু নিচে নামার পালা। এখনো 200 কিলোমিটার মানালি, তারপরে আরো 200 কিলোমিটার যাওয়ার পরে সমতল। 500 কিলোমিটার এখান থেকে চণ্ডীগড়। সকালে পৌঁছে যেতে ইচ্ছা করছে চণ্ডীগড়ে। দেখা যাক কি হয়। সুন্দর রাস্তাও করে দিয়েছে, থ্যাঙ্কস টু বিআরও। এখানে একটু রাস্তার কাজ হচ্ছে, খারাপ আছে, ধীরে ধীরে যেতে হবে। মুশকিলটা হচ্ছে বড় বড় পাথর সব ফেলা তো, চাকা পড়েই শুধু ডায় বাঁয়ে স্কিড করছে। ওকে চলো বন্ধুরা, এখন তো শুধু নিচে নামার পালা। আর তো সেরকম কিছু ব্যাপার নেই। সামনে ডারচা চেকপোস্ট পেরিয়ে জিসপা হয়ে নিচে নামবো। ওকে, তো একটু আস্তে চালাচ্ছি, কারণ হচ্ছে একটু মাইলেজটা যাতে পাই। তেলের একটু সমস্যা আছে, যদিও 1.5 লিটার তেল এক্সট্রা আছে আমার কাছে এখনো। 40-50-এর মধ্যেই চালাচ্ছি। পাহাড়ের বুকে 40 স্পিড মানে যথেষ্ট স্পিড। উই আর এ রাইডার, নট রেসার। খুব স্ক্যারিং, কারণ ডাউন হিল ভাই এটা। এই যে সব বালি জমে আছে, একটু 19-20 হলে পুরো একেবারে ছনছতর হয়ে যাবে পুরো। ওঠার সময় অসুবিধা নেই, নামার সময় খুব স্ক্যারিং করে ভাই। আমার কাছে তো খুব ছোট চাকা, খুব অসুবিধা হয়। আর এখানে একটা লেক আছে সুরজতাল বলে। চলো বন্ধুরা একটু সুরজতাল দেখে নি, একটু দাঁড়িয়েই দেখি। ও একটুখানি জল আছে, বেশি নেই, পুরো শুকিয়ে গেছে সুরজতাল। ওকে চলো বন্ধুরা এবার এগোই। তো বারালাচালা থেকে বেশ কিছুটা নিচে নেমে এলাম। চলো এখন আমরা এসছি জিংজিং বারে। তো বারে এসে ভাইকে বললাম, ভাই বারে চলে এসছি তো। চলো 170 কিলোমিটার এখনো মানালি বাকি। ভালো, অনেকক্ষণ রাইড করছি, অনেকটা নিচে নেমে এসছি। পাহাড়ে দেখেই বুঝতে পারছেন, ল্যান্ডস্কেপগুলো দেখেই, হ্যাঁ, অনেকটা নিচে নেমে চলে এসছি। কারণ সেই ধূসর ভাবটা নিয়ে আস্তে আস্তে সবুজের ভাব বাড়বে এবার। তো দিল্লি 664, চলো দিল্লি যাওয়া যাক। চণ্ডীগড় 423, মানালি 124। ও সামনে কি কাজ হচ্ছে, পুরো ধুলো, একেবারে ধুলো। তো টেকনিক্যাল কথা হচ্ছে এখনো সূর্যের আলো বেশ 2-3 ঘন্টা আছে। তো মানালি আমরা সন্ধ্যা পর্যন্তই ঢুকে যাচ্ছি। তো টেকনিক্যাল কথা এটাই যে স্কুটির সেই সাইন এখনো চলছে, হ্যাঁ, ওয়ার্নিং সাইন। আর মনটা খারাপ লাগছে, মানে এই ট্রিপে এই পাহাড়ে শেষ। আজকেই মানালি পেরিয়ে যাওয়া মানেই তো শেষ। তো
রোড এসে গেলেই তো মুশকিল। অফ রোড আর কি দেখাবো ভিডিও, বাবারে বাবা। চলুন ভিডিওটা অফ করি, করে আপনাদের সঙ্গে পরে আবার কথা বলছি কেলংয়ে গিয়ে। তো পিছনে এই যে জিসপা পেরিয়ে এসেছি, জিসপার সব ক্যাম্প আর এই নদী। আমার খুব প্রিয় জায়গা এটা, জিসপা কেলং এগুলো হিমাচল প্রদেশের, খুব সুন্দর লাগে আমার এই জায়গাগুলো। এনিওয়ে সন্ধ্যাও হয়ে এসছে, আর এখান থেকে 90 কিলোমিটার বাকি হচ্ছে মানালি ভায়া অটল টানেল। তো আমরা অটল টানেল দিয়েই যাবো, নাহলে 45 কিলোমিটার বেশি পড়বে রোহতাং পাস হয়ে যেতে। তো টেকনিক্যাল কথা হচ্ছে গিয়ে ফুয়েল একদম শেষ। যখন আমি ঝাঁসকার ভ্যালি করে এই রোডটার উপর দিয়ে গেছিলাম শিশু হয়ে, শিশু থেকে, আর আজকের আবার সেই জিসপা। ও লাভলি, আমার দারুণ লাগে। তো রাত্রে আমরা কোথায় থাকছি কি থাকছি না, ননস্টপ রাইড করে চলে যাব, সেটা এখনও স্থির হয়নি। ওকে চলো আমাদের টিম কারটা কাজ করে কিনা একটু দেখে নিই, কথা হচ্ছে আপনাদের সাথে পরে। তো ভাই সাহেব অটল টানেল পৌঁছে গেছি, এখন বাজে 8টা। তো এ হয় অটল টানেল, ভারতবর্ষের গর্ব। খুব উন্নত মানের একটা টানেল। আর 2 কিলোমিটার। খুব ঠান্ডা লাগছে ভাই, খুব ঠান্ডা। এই করলাম আমি এক্সিস্ট। তো আমি নীলম ধাবাতে এসে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করলাম। এখন 12টা 38, 1টা বাজে। আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। মান্ডিতে আমরা দাঁড়াইনি, 100 কিলোমিটার চলে মান্ডিতে এসেছি। গুড মর্নিং সবাইকে। এখনও সকাল হয়নি, কিন্তু আমাদের যে এপিক রাইডটা শুরু হয়েছিল লাদাখ থেকে, সেটা এখনও চলছে কন্টিনিউয়াস। তো আর 16 কিলোমিটার বাকি হচ্ছে চণ্ডীগড়। তো একটু দেখে নিচ্ছি কোন পথ দিয়ে আমরা দিল্লি যাব। তাই এইটুকু আপডেট দিয়ে রাখি। এখন 4:55 বাজে, 5টা বেজে গেছে। তো একটু পরেই সকাল হয়ে যাবে। তো আমাদের সেই এপিক রাইডটা এখনও কন্টিনিউয়াসলি চলছে, এবং আপনারা হেডিং দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতদূর পৌঁছেছি, কিন্তু আমরা তো এখন তো জানি না আমরা কতদূর পৌঁছবো। তো পাহাড় থেকে নেমে এসেছি, শরীরটা একটু গরম লাগছে, এখন আর ঠান্ডা লাগছে না। হ্যাঁ, রাইড করতে ভালোই লাগছে, কিন্তু যদি ঘুম এসে যায় সেই জন্যই আমরা একটু একটু করে রেস্ট দিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, সাথে থেকো। কেমন? তো গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। এই যুগরাজ পাঞ্জাবি ধাবা থেকে একটুখানি চাটা খেয়ে 6:30 বাজে এখন আমরা একটু বেরোচ্ছি। গতকাল আমাদের যে 9:30টার সময় পাং থেকে রাইড স্টার্ট হয়েছিল, সেই রাইড এখনও চলছে। এই একটু করতে আমরা চণ্ডীগড় চলে এসেছি। তো আপনারা যেমন দেখতেই পাচ্ছেন, এখন চণ্ডীগড় থেকে আমরা ডান দিকে দিল্লি হাইওয়ে ধরবো। বাইরে আবহাওয়াটা অতটা ঠান্ডা না হলেও ভেতরে আমি একদম পুরো সেই ঠান্ডায় বরফ হয়ে আছি। লাদাখ থেকে ননস্টপ রাইড চলছে। তো আজকে আমাদের টার্গেট আছে শনিপথ, যাতে আমরা কালকের ভালোভাবে রেস্ট নিয়ে দুপুরের মধ্যে দিল্লিটা ক্রস করতে পারি। কারণ অফিস টাইম কিংবা সন্ধ্যার টাইমে দিল্লির যা জ্যাম হয়। ইন্ডাস্ট্রিয়াল হসপিটাল তো নয়, যেন স্বর্গে যাওয়ার টুল। বাহ, এই ভালো কথা বললাম তো, স্বর্গে যাওয়ার টুল।
তো সকালবেলা পুরো কুয়াশা, আমরা তো মান্ডি টান্ডি যখন পেরোই প্রচণ্ড কুয়াশা ছিল। এনিওয়ে তো চণ্ডীগড়ের আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি, সামনে আসবে আম্বালা। তো একই ব্লগে দুটো মর্নিং, একই ব্লগে মানে কন্টিনিউয়াস রাইডে আমরা দুটো সকাল পেলাম। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিদ্দা ল্যান্ড লোপার, একমাত্র বাংলায় চ্যানেল যেখানে আপনি স্কুটারে অল ইন্ডিয়া নেপাল সমস্ত ডিটেলস, ট্রাভেল ব্লগ সব কিছুই পাবেন। 1 কিলোমিটার দূরে টোল প্লাজা, তারপরে নিচে রোডটা আর একটু চওড়া হবে। দিল্লি যাওয়ার রোড মাত্র ডবল লেন, দুটো করে লেন, 1 আর 2, ঠিক মানাচ্ছে না। রাজধানী রাস্তা হবে রাজধানীর মতন। তো সকালে একটু ঘুম ঘুম পাচ্ছিল বলে ধাবায় বসে একটু কফি খেয়ে নিলাম। এখন একদম ফুল এনার্জি চলে এসছে শরীরে। আমার অভিজ্ঞতা আছে বলে করেছি, কারণ আমি মোর দ্যান 7 টাইমস আমি হচ্ছে মোর দ্যান 1000 কিলোমিটার নন স্টপ রাইড করিয়েছি সাকসেসফুলি। তো আজকের এই 10টা 2 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো শনিপথ। 135 কিলোমিটার মাত্র বাকি। তো তারপর রেস্ট নিয়ে দরকার হলে সন্ধ্যার সময় বা বিকালে আমি এর ইঞ্জিন অয়েলটা একবার চেঞ্জ করেই নেব, কারণ কালকের পুরো নন স্টপ রাইড হবে কালকের। যমুনা এক্সপ্রেসওয়ে, আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়ে এবং তারপর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, 3টে এক্সপ্রেসওয়ে আমি কালকের কভার করতে চাই। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তো আজকের অনেকটাই হ্যাট্রিক রাইড করে আমরা অনেক দূরই চলে এলাম। লাদাখ থেকে দিল্লি, এটা ননস্টপ রাইড, এটা একটা আর একটা মাইলস্টোন আমি আবার নিজে তৈরি করলাম। আজকের হরিয়ানাতেই থাকবো, দিল্লি তো কালকে ঢুকবো। যদিও আজকে আমরা দিল্লি পেরিয়ে যেতে পারি ইচ্ছা করলেই, কিন্তু না, শরীরটাকে একটু রেস্ট দেওয়ার দরকার আছে।